অনেক বড় বিপদের হাত থেকে আমরা আজকের বেঁচে গেলাম। হ্যালো বন্ধুরা, আমি মিতা। তোমরা সবাই কেমন আছো? আর এটা 2-3 দিনের আগের ভিডিও। একটানাই বৃষ্টি হওয়ায় রাস্তা সাঁতাল ধরে গেছিলো। আর ভ্যানে করে ছাতাগুলো নিয়ে যাওয়ার সময় ভ্যান থেকে 2 বস্তার ছাতা পড়ে যায় জলের মধ্যে। হ্যাঁ, ওই যেখানে পুকুরে পড়ে গেছিলো সেখানে সামনেই মন্দির ছিল। আমার বাবা পঞ্চনন্দর মা শীতলার কৃপায় পুরো ভ্যানের ছাতাগুলো যে পড়ে যায় না, এটাই ভগবানের অশেষ কৃপায়। আর 2 বস্তা মাত্র পড়েছে, তাতে অসুবিধা হয়নি। কোম্পানিকে জানানোর পর বলল, ঠিক আছে 2 বস্তা ছাতা রেখে দিয়ে বাদ বাকিগুলো নিয়ে চলে আসো। আর বাড়ি নিয়ে এসে সঙ্গে সঙ্গে জল ঝরিয়ে মুছে আমি একে একে ঘর বারান্দা করে শুকনো করতে দিয়ে দিলাম। নাহলে ছাতাগুলো দাগ হয়ে যেত আর জং ধরে যেত ফ্রেমগুলো। আর ঘর বারান্দায় ধরার পর আরও কিছু বাকি ছিল, উঠোনটা পরিষ্কার করে উঠোনেও আমি কিছু ছাতা মুছে মুছে শুকনো করতে দিয়ে দিলাম। আর বন্ধুরা, তোমরা কারা এরকম নানান রকমের ছাতার কালেকশান দেখতে চাও, আমাকে কমেন্ট করে জানিও। আমি তোমাদেরকে অনেক রকমের ছাতার কালেকশান দেখাতে পারবো। আচ্ছা বলো তো বন্ধুরা, যার কেউ নেই তার ভগবান আছে। ভগবান আমার সাথ না দিলে হয়তো পুরো ভ্যানেরই ছাতাগুলো পড়ে যেত। আর একটা ভ্যানে 1 থেকে 150 ডজন ছাতা যায়। 1 থেকে 150 ডজন ছাতা যায়, 1-2টো নয়। তার মানে কত পিস হতে পারে বলো তো বন্ধুরা? আর যদি সব পড়ে যেত, আমার তো ছাতা জমা দেওয়াই হতো না। তোমাদেরকে কি বলবো। সবাইকে ধন্যবাদ জানাই। আচ্ছা বন্ধুরা, তোমরা বলো তো কে কোথা থেকে আমার ভিডিও দেখছো, কমেন্ট করো।